नमस्कार केमन आছেন सबाई रेसिपि बाई श्रियम्स मम चैनेले आपनादेर स्वागत जानाई। आज आमी आपनादेर साथे पोस्त पटलेर रेसिपि शेयर करब। एर जोन्नो आमी प्रथमे पटलेर खोसा छाड़िए तारपरे माझखान थेके चिड़े निएछि। आपनादेर साथे किभाबे पटलटा केटे निएछि सेटा शेयर करलाम ना, जस्ट देखिए दिलाम जे पटलटा काटार परे केमन लागছে देखते। एबारे एकटी मशला तैरी करे नेब। तार जोन्नो निये निয়েছি 7-8টির मतो काँचा लंका, बेश खानिकटा पोस्त दाना, सामान्य सादा सर्षे, ओई 1 चामचेर मतो मगजदाना, 3-4টির मतो निये निয়েছি आमंड बादाम एबं दिए दिएছি स्वाद मतो नुन ओ परिमाण मतन चीनी। एबारे एगुलिर एकटी फाइन पेस्ट तैरी करे निচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার পেস্ট করাটি। যাই হোক, তবে আপনারা যদি এখানে কাজুর ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু ভালো লাগবে। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং 4খানার মতো শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তাতে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা পটলগুলিকে মোটামুটি ভালোভাবেই ভেজে তুলে নেব। হ্যাঁ, তবে এখানে কিন্তু আমি সামান্য নুন এবং হলুদ দিয়ে তারপরেই ভেজেছি। পটলটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পটলের কাঁচা গন্ধটি চলে না যায়। যাই হোক, সমস্ত পটল আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে পটলগুলিকে তুলে নিচ্ছি। এবারে সেই একই কড়াইয়ে আরও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে তাতে যে বেটে রেখেছিলাম মশলাটি সেটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে তেলের সাথে মশলাটিকে মিশিয়ে নেব। আশা করি রান্নাটি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। মশলাটিকে ভালোভাবে তেলের সাথে মেশানোর পরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এবারে 2-3 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। যখন দেখব পুরো বলক চলে এসছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলিকে। পটলটি নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই পোস্ত পটলটি কিন্তু গামাখা হয়, ঝোলঝোলা রাখার চেষ্টা করবেন না, কারণ ভালো লাগবে না খেতে। এবারে রান্নাটি মোটামুটি আমার শেষ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা সুন্দর গন্ধের জন্য, আর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারাও একবার এইভাবে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন।